হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি ভালোই আছো। আর আমার অবস্থা কি বলবো তোমাদেরকে, তোমরা তো জানোই কয়েকদিন ধরে শরীরটা খুবই খারাপ চলছে, পেটে একটা ব্যথা চলছে কন্টিনিউয়াসলি। তো শিলচরের একজন ডাক্তারকে দেখালাম, তারপর ভাবলাম হঠাৎ করে আমার বড় ফোন করলো যে চলে আসো অ্যাপোলো হসপিটালে, একজন চেন্নাই থেকে ডক্টর এসছেন, ওনাকে দেখিয়ে নিই। তো আমাকে হঠাৎ করে ফোন করলো, তো আমি কৃষিককে নিয়ে রওনা দিয়ে দিলাম অ্যাপোলো হসপিটালে শিলচর। তুমি বলো কি কালারে লাগিয়েছে, কি কালারে। তো অ্যাপোলো হসপিটালে এসে গেছে, তখন বাজছে 12টা। তখন আসার পরই ওরা আমাকে ডাক দিল। আর এর আগে আমার হাজব্যান্ড গিয়ে আমার নামটাম লিখিয়ে দিয়েছিল আর কি। আর আমি আর কৃষি বুঝতে 12টা বেজে গেছে। তো যাওয়ার পর ওদের রুটিন চেক আপ যেটা থাকে আমার হাইট ওয়েট, তারপর এগুলা মানে মেজার করছিল। তারপর আমার প্রেশার চেক করলো, মানে ওদের রুটিন চেক আপ যেটা, ওদের ফাইলটা মানে রেডি করছিল আর কি। তো আমার হাইটটা মাপার পর আমার বললো আমাকে বসার জন্য। তো আমি একটু সময় বাইরে গিয়ে বসলাম। তারপর কিছুক্ষণ আবার আমাকে ডাকার পর ওরা আমার প্রেশারটা চেক করলো। তো আমার সব সময় লো প্রেশারই থাকে, হাই প্রেশার আমার একদমই থাকে না। কখনো না আমার বড় ঢং করে আমাকে বলে, তোমাকে একদম খুব শান্তিতে রেখেছি, তার জন্য তোমার প্রেশার টেশার কিছুই হয় না। তো তোমার সাথে এখন ঝগড়া করতে হবে, তাহলে তোমার প্রেশারটা একটু বাড়বে। জাস্ট একটু মজা করলাম আর কি, সবসময় এরকম বলতে থাকে, ওইটাই তোমাদের সাথে শেয়ার করছিলাম। তো আমার প্রেশারটা চেক করলো, একদমই লো, সবসময়ই লো থাকে। তো অ্যাজ ইউজুয়াল আমি দেখার পর জানি এটাই হবে রেজাল্ট। তারপর আমরা চলে গেলাম বাইরে। আমি বসতেই কিছুক্ষণ পর আমার নামটা আসলো, আমি ওইখানে গিয়ে বসলাম আর কি। বসার পর ডক্টর আমাকে ডাকবেন আর কি। তো উনি এসেছেন হচ্ছে চেন্নাই থেকে। তো ওনাকে একবার দেখাই। অনেক টেস্টিং দিয়েছেন আমাকে, যা টেস্টিং দিয়েছে আর কি। আমার শিলচর করতে একটু ভয় লাগছে, তার জন্য বললো না, আমরা এই মান্থের লাস্টে একটু আমরা চেষ্টা করব আউট অফ স্টেশন গিয়ে একটু চেক করা। আবার এসে গেছি বাবা ওদের বাড়িতে, কারণ আজকে শনিবার, বিপদাশিনী পূজার শেষ দিন আর কি। আজকে বিপদাশিনী পূজা করছে মা ওরা। তো আজকে বিকেলবেলা আবার আসলাম, পুরোটা দিন গেছে অ্যাপোলো হসপিটালে ছিলাম, ওই টেস্টিং তারপর ডক্টর দেখান ওইসব নিয়ে চলেছে। তো যাই হোক, ডক্টর দেখে একটু ভালো লেগেছে আর কি। বললো তেমন কিছু সিরিয়াস না। তো একটু ভালো লাগলো আর কি ডক্টর দেখে। তাও মানে নেক্সট মান্থ মেবি কোনো জায়গায় গিয়ে দেখাবো আর কি, মেবি গুয়াহাটি, বা এখনও আমরা ঠিক করিনি কোন জায়গাতে যাব নেক্সট মান্থে। তো তবুও আজকে একটু দেখি অ্যাপোলোতে ভালোই লেগেছে। কারণটা হচ্ছে আজকে যে ডক্টর এসেছিলেন উনি হচ্ছিলেন চেন্নাই থেকে এসছেন আর কি। তো ওনাকে দেখিয়ে বেশ ভালোই লেগেছে। তাও নেক্সট মান্থ চেষ্টা করবো আর কি গিয়ে দেখানোর। তো যাই হোক, আজকে একটু মুডটা ফ্রেশ, তোমরা আমাকে দেখলেই বুঝতে পারছো মুড কি হয়েছে। চশমা নিয়ে কি করবে তুমি চশমা লুকিয়ে চশমাটা নিচ্ছে আমার, চশমা নিয়ে কি করবে? তো কৃষি এসে উপরতলায় উঠে গেছে, উপরতলায় এসে ও খেলছে আর কি। এটা খেলার জিনিস না, ঠিক করে রাখো, ভাইকে দিয়ে দাও। মনে ঠিক করে রাখো মা চশমাটা ঠিক করে রাখো। তো কৃষি বেশি এখানে খেলছে আর কি, আমি কৃষি। আর এই হচ্ছে পুচকুইটা। তো ওর অন্নপ্রাশনের সব ভিডিও তোমরা আমার চ্যানেলে দেখতে পারবে। ও এখন বুড়া হয়ে যাচ্ছে, ওর এখন 1 year হয়ে যাবে নেক্সট মান্থ। সুন্দর সুন্দর ফুল ফুটেছে। এই দেখো কাপড়েঙ্গা মরিচ, কি দেখছো কতগুলা ধরছে। বাবা লঙ্কা পারে না কিন্তু হাতে চলবে, অনেকগুলা ধরেছে তো, অনেকগুলা মরিচ, লঙ্কা অনেকগুলা। বাবা মার চশমা নষ্ট হয়ে যাবে কিন্তু। আচ্ছা তুমি দিয়ে দাও। আয় চাঁদ মামা চাঁদের কপালে পুত্তু দিয়া দাও। আয় দেখো। আয় তুমি এদিকে এসে দেখো, ওইদিকে এসে আচ্ছা আয় চাঁদ মামা, ও চাঁদ মামা, ও যে
মা বিপদনাশিনী আজকে পূজা হয়েছে মাদের ঘরে। পূজা দেওয়ার কথা ছিল আমার ঘরে, কিন্তু দিতে পারিনি, শরীরটা ভালো না থাকায় আমি চলে গেছিলাম হসপিটালে, তার জন্য দেওয়া হয়নি। তার জন্য মাদের ঘরে দিয়েছি এই পান সুপারি তেল সিঁদুর। মা এখন আসার পর আমাকে দিচ্ছে আর কি। বাবাই দেখো বিপদনাশিনীর পান সুপারি আর তেল কৃষি আমি যা লাগাবো ও তাই লাগাতে হবে। মা তার একটু ও আশীর্বাদ দেখছে ভালো করে, মাথালা নিয়ে কি নিয়ে এসছে আমার কাছে। ধরবে না, ধরবে না। আরে তোমার মাথায় দাও, মাথায় দাও তে। ঠাকুরের তো বাবা, ঠাকুরের আশীর্বাদ। এটা একটু দাও।